আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহেলিয়াত কি জিনিস। জাহেলিয়াত কত জটিল, মূর্খতা অজ্ঞতা কত গভীর হলে মানুষের পক্ষে এটা সম্ভব হতে পারে। যার স্পষ্টতা আবার ফিরে এসেছে, আপনার অবগতিতে আছে এইভাবে যে আপনি আপনার মেয়েটাকে ভর্তি করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনি বরিশাল থেকে প্রতিদিনই খবর নিচ্ছেন, আম্মু কেমন আছো, আম্মু ভালো আছো, আম্মু টাকা পয়সার সমস্যা হলে বলবে, আমি বিদেশে টাকা পাঠিয়ে দেবো। দিন রাত আম্মু, আম্মুর উপরে আম্মু, টাকার উপরে টাকা, আদরের শেষ নেই, যত্নের শেষ নেই। হঠাৎ করে একদিন সকালে বলছে, ভাতিজা তোকে জানেন কি হয়েছে? ও খালেদে তো একটা কুৎসিত মদ করে ছেলের সাথে চলে গেছে। এখন মেয়ের বাপ বলছে, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোর মুখ দেখবো না, জিন্দগিতে তোকে বাড়তে উঠতে দেবো না। আর বাড়িতে উঠতে দেয়, আর কোনোদিন আম্মুও বলে না। এখন আপনাকে আমি বলতে চাচ্ছি যে এই পিতা এত খেপে গেল কেন? কথা প্রসঙ্গে গত জুমার আগের জুমায় মেয়েটা এবং মেয়ের বড় ভাই আপনার এই মসজিদে 3 তলায় এসেছিল। অনেক ঘটনা তার একটা নকল করছি। মেয়েটা বলছে, আমি নিজে থেকে বের হয়ে বিবাহ বসেছি। আপনার কোনো একদিনের বক্তব্য শোনার পরে আমি আমার পিতার হাত ধরে পা ধরে নিয়ে পড়ে গেছি। আমার পিতা আমাকে উত্তর দিয়েছে, পূর্বে যেদিন ছিল সেই দিনের মতো ফিরে আসলে আমি তোমার বাপ, তার আগে আমি তোমার বাপ নই। বলেন কি বলবেন দেখি? যে আমার একটা ছেলে সন্তান, আমি সংসার থেকে ফিরে আসতে পারি না, আমার বাপকে আমি রাজিও করতে পারি না। এরপরেও আপনি আমাকে অনুরোধ করেছেন, আমি আমার বাপের বাড়ি গেছি, আমার বাপ হাতে হাতে বাড়ি থেকে বের হয়ে গেছে। আমার বাপের বিল্ডিং বাড়ি, বৃত্তশালী আমার পিতা। আমার পিতা চেয়েছিল আমাকে একটা উচ্চ শিক্ষিতা মেয়ে করবে, একটা সম্ভ্রান্ত পরিবারে, ভালো পরিবারে বিবাহ দিবে। আমার বাপের বড় স্বাদ, আমি দুঃখিত, আমার বাপের স্বাদকে আমি ধ্বংস করেছি। আমার বাপকে আমি পর্যন্ত বুঝাতে পারিনি। আমি কি করি? অজর নয় না, মেয়েটা কাঁদছে, আমার তো কিছু করার নেই। গাজীপুর কাপাসিয়ার মেয়ে, ওই যে দেখো, আমারও কিছু করার নেই, আমি তোমাকে বলতে পারছি না কিছু। শরীয়ত এখানে কোনো হাত রাখেনি। তোমার বাপ যতদিন পর্যন্ত রাজি না হবে ততদিন পর্যন্ত যে না, আমি এটা বুঝাতে পারছি না তোমার বাপকে। তবে তোমার বাপের মোবাইল নাম্বারটা আমাকে দিও, আমি চেষ্টা করে দেখব। আমি তখন একবার চেষ্টা করেছিলাম। আমাকে বলছে যে আপনি কি লেখাপড়া শিখে আলেম হয়েছেন না? আমি আপনাকে বলতে চাচ্ছি, এটা খেলে গেল কেন? ওই আগের অংশে যেটা বলতে চেয়েছি সেটা হবে, মেয়েকে মাটিতে পুঁতে আসলো কেন? আপনি কি মনে করছেন যে তার ভালোবাসা কম? তার অনুষ্টাত মেয়ে সে মাটিতে পুঁতে আসে কি করে? এই নাম জাহেলিয়াত। পরিস্থিতি এত জটিল, ভালোবাসা টিকে না। মোহাম্মদ ভালোবাসাকে উপেক্ষা করে চলে গেছে জাহেলিয়াত। আজকে জাহেলিয়াত এত জটিল হয়ে গেছে, মেয়ে অঝর নয়নে বাপের পা ধরে কাঁদে, বাপ রাজি হয় না। তার মানে জাহেলিয়াত ফিরে এসেছে। একে তো তার পিতা নিজেকে শিক্ষিত মনে করে না, দ্বিতীয় সে বুঝে না এই শরীয়ত, সে মেনে নেওয়ার প্রয়োজন মনে করে না, সে মানবে না। সে বারবার বলছে তোমাকে পূর্বের মতো ফিরে আসতে হবে, সেদিন আমি বাপ। অথচ শরীয়ত এই নয়, মেয়েদের হয়ে চলে গেছে। ক্ষমতা থাকলে 3 ঘন্টার মধ্যে ফিরিয়ে নিয়ে আসো। একটা কথা বলছি, মানে দ্রুত ফিরিয়ে নিয়ে আসতে হবে, নইলে ও রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, মেথর হোক, মুচি হোক, ও যদি মুসলমান হয় তাহলে আপনাকে গিয়ে বলতে হবে আমি তোমাদের বিবাহে রাজি। শুধু খালি এই কথাটা বলেন, তাহলে তাদের আর জেনা হবে না। শুধু খালি এই কথাটা বলেন 2 জন সাক্ষী নিয়ে যে আমি তোমাদের বিবাহে রাজি, তাহলে আর তাদের জেনা হবে না। সম্মানিত মসজিদের মুসাল্লি, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন ভাবে এখানে হাত লাগিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আইমা ইমরাতিন নাকাত নাফসাহা বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল। কোন মেয়ে যদি অভিভাবকের বাপের অনুমতি ছাড়া বিবাহ বসে, তাহলে সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল।